আজকের এই ভিডিওতে থাকা দুটি গল্প এবং কিছু কথা আপনার জীবনের সবচেয়ে বড় দুটো সমস্যার সমাধান করে দেবে, যার মাধ্যমে আজ থেকে আপনি আপনার জীবনে সুখে থাকার সঠিক রাস্তা খুঁজে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করল, ভালোবাসার সত্যতা কি? বৃদ্ধ তখন তাকে বলল, তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজতে লাগলো। দিন শেষে বৃদ্ধের কাছে খালি হাতে এসে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধ প্রশ্ন করল, ফুল আনোনি? মেয়েটি বলল, সারাদিন ফুল খোঁজার পর একটি ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছিল, কিন্তু আমি আরও সুন্দর ফুলের আশায় আরও সামনে এগিয়ে গেলাম, কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পিছনে ফিরে আসলাম, তখন দেখলাম তা আরেকজন নিয়ে গেছে। বৃদ্ধ তখন বলল, এটাই হলো ভালোবাসার সত্যতা। যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে, তখন মানুষ তার মর্ম বুঝে না, আর যখন মর্ম বুঝে তখন অনেক দেরি হয়ে যায়, পেছনেরটা আর ফিরে পাওয়া যায় না। একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে, ও ভাই, দেখেছো, আমরা দুজনেই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর, ভালোবাসা ও সম্মান করে, তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে, আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়তো তুমি আমাকে দেখছো, মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। এই গল্পটি থেকে শিখলাম, কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে, একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দিবেই। দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসাবাসি, তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া, আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ। অভিমান হলো জমা বরফের মতো, ভালোবাসার আঁচে অভিমান গলে জল হয়ে যায়। আর ঝগড়া তো মনের সার্ভিসিং, মাঝে মাঝে না হলে ভালোবাসা বাড়ে না। যেদিন থেকে এই অভিমান আর ঝগড়া হবে না, বুঝে যেও দুজন মানুষ দুজনের প্রতি তখন আকর্ষণ হারিয়েছে, দুজন দুজনকে ছাড়াই চলতে পারছে, সেদিন শুধু ভালোবাসাটাই পড়ে থাকে, ভালোটা আর থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো? জীবন থেকে মৃত্যু পর্যন্ত না, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো আমি যখন তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয়, আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে খুশি হয়। আসলে পুরো ব্যাপারটাই সংস্কার আর মানসিকতা। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে ফেলি। ভেঙে গিয়ে আবার একটু একটু করে গড়বে, আবার তার কাছে যাবে, আবার ভেঙে দিবে। যার কিছুতে যায় আসে না, তার আসলে কোনো কিছুতেই যায় আসে না। প্র্যাকটিক্যাল মানুষগুলো জিতে যায়, আর আবেগী মানুষগুলো সবসময় হারায় এবং হারে। 4 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। 1, যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকে। 2, যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে না, ভয়ের তাড়নায় কাজ করেন না, ঝুঁকি নিতে ভয় পান। 3, যারা জীবনের সাম্য বজায় রাখতে পারে না, উচ্চাকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না, জীবনে অতিরিক্ত খরচ একসময় ঋণের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। 4, এবং যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব, পরনিন্দা, পরচর্চা নিয়েই মেতে থাকেন। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল।
যদি হাতে অর্থ থাকে সবাই থেকে যাবে সব সময়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শিখে যায়, আর দুই, আর যখন সে অনেক কষ্ট পায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো তোমার প্রকৃত আপনজন। আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হয়নি। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাহলে বোঝাতে না পারাও বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা করা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। যে ব্যক্তি নিজের বোঝটা বেশি বোঝে সে একজন স্বার্থপর ব্যক্তি। সে হতে পারে শিক্ষিত, কিন্তু জ্ঞানী নয়। ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়, ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়, ভুলতে চাইলেও তাকে ভোলার মতো নয়। আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষ হারাবেন, মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন। পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না, কারো কারো পরিবারও পাশে থাকে না। এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন, তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকা অস্বাভাবিক কিছু না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনে চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন, এটাই বাস্তবতা। পৃথিবীতে কেউই বিজি না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা অপরের সাথে, আবার কেউ নিজের বিবেকের সাথে। শিক্ষা অনেকেই পায়, কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না। বাবা গরিব কিংবা ধনী যাই হোক, সন্তানের কোনো চাহিদার কমতি বাবারা রাখেন না। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে। তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কেউ যখন তোমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার, কারণ তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। প্রয়োজনের সময় আই লাভ ইউ, আর প্রয়োজনের শেষে হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। ভুল হলে ভুল ভাঙাতে হয়, কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুসরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার থেকে ক্ষমা করা শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায়, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো বদলে যায় না। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভালো থাকুক তারা, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা। যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় ওড়ার কৌশল। ভালোবাসা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। একজনের স্ত্রী অন্য পুরুষের সাথে তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে না পাওয়া জিনিসগুলো সেই পুরুষের কাছে পায়, যেমন মানসিক শান্তি, শারীরিক সুখ, টাকা পয়সা ইত্যাদি। এগুলো নির্ভর করে এক একজনের চাহিদার উপর। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে,
নীরব থেকে দূরত্ব বাড়িয়ে দাও। নীরবতা নিজেই একটা বড় শব্দ। গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে, গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে। ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।